যেই ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে সেই ব্যক্তির এরকম একটা দেশের প্রধান অর্থনীতি নিয়ন্ত্রণের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধানতম পদে বসার কোনো যোগ্যতা নেই। মাইক্রোইকোনমিক্স নিয়ে তার কোনো পড়ালেখা নাই। তিনি তার যেই পড়ালেখা করছেন তার শিক্ষা জীবনে, সেই পড়ালেখার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার মতো তার একাডেমিক এক্সেলেন্সি নাই। তবু তাকে নিয়োগ দেওয়া শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়। এবং দেখেন কি মজার ব্যাপার, তাকে নিয়োগের পর দিন তিনি কী করলেন, ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা ঋণ দিলেন। এখন এই ন্যাশনাল ব্যাংক আবার কার মালিকানা দিন? আব্দুল রহমান মিন্টু। আব্দুল রহমান মিন্টুকে বন পরিবেশ মন্ত্রী, তার আরও একটা পরিচয় আছে, তিনি একজন টাকাচোর, তার ঋণ খেলাপি আছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তিনি ঋণ খেলাপি এবং সেই জন্য তার মনোনয়ন বাতিল হওয়ার জন্য আপিল করা হয়েছিল। সেখানে তিনি আমাদেরকে কি বলে গাড়ি দিয়েছিলেন? ব্লাডি সিটিজেন। ভাইরে ভাই, বাংলাদেশের সিটিজেনদেরকে ব্লাডি সিটিজেন বলে গাড়ি দিতে খুব মজা লাগে, তাদের টাকাটা চুরি করতে কষ্ট লাগে না? যে এরকম ব্লাডিদের টাকা চুরি করতেছেন আপনারা বসে বসে, ন্যূনতম লজ্জাবোধ আপনাদের নাই? তারা আমাদের এই সেই ব্লাডি সিটিজেন বলে গাড়ি দেওয়া ঋণ খেলাপি টাকাচোর বন পরিবেশ মন্ত্রী আব্দুল রহমান মিন্টুর ব্যাংকে পরের দিনই নিয়োগের পরের দিন 1000 কোটি টাকা তাকে ধার দেওয়া হলো। হয়তো এই যে গভর্নর নিয়োগ হয়েছে, এই গভর্নর কোনোভাবেই বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে সচল করবার জন্য হয় নাই, বরং বিএনপি নেতাদেরকে সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতিকে আর একবার ভঙ্গুর করে দেওয়ার জন্য এই গভর্নর নিয়োগ করা হচ্ছে। এটা সকল জায়গাতে চলতেছে, মিডিয়াগুলোকে দখল করা হচ্ছে একের পর এক। এবং মিডিয়াগুলোর যে স্বাধীনতা, মিডিয়ার যে ডিসেন্সি, আপনারা যারা রিপোর্টার ভাইরা এখানে আছেন, আপনারা জানেন যে আপনাদের হাউসগুলোর কী অবস্থা, হাউসগুলোর মালিকগুলো কারা। আমরা দেখলাম যে এখন টিভির এখানে কেউ আছেন কিনা আমি জানি না, যে এখন টিভির 4 জন সাংবাদিককে মানে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে 7 দিনের, তাদেরকে শোকজ করা হয়েছে। কারণ কি? তারা সংবিধান সংস্কার পরিষদের বিএনপি কেন সম্পত্তি নয় সেটা নিয়ে কোশ্চেন তুলছে। তো ফলত এই মিডিয়াগুলোর মালিকগুলো কারা এবং তার ফলে আপনারা কীরকম চাপে আছেন, আপনাদের স্বাধীনতা কীভাবে হস্তক্ষেপ করা হচ্ছে সেটা আপনারাও জানেন।